WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি তোমরা অনেকে বলছিলে এখনো কাট অফ বিষয় নিয়ে আলোচনা করার জন্য, অনেকে কাট অফ নিয়ে আলোচনা জিজ্ঞাসা করছে অনেকে প্রত্যেকে। তো অনেকেই প্রশ্ন করছে স্যার কত কাট অফ যেতে পারে, কি হতে পারে শেষ পর্যন্ত। আজকে লাস্ট কাট অফ বলে দিচ্ছি, আজকের কাট অফটা হুবহু কিন্তু তোমাদের মানে এক্সপেক্টেড মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, WBSSC ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি, ঠিক আছে, আজকে লাস্ট কাট অফ বলবো। এই কাট অফ যদি তোমরা না মেনে চলো তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। কত হতে পারে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। এর পাশাপাশি অনেক কিছু আজকে ছোট ছোট যেগুলো বিষয়, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো আমি আজকে ভিডিওতে আলোচনা করে দেবো, ঠিক আছে। দেখো, সবার প্রথম হচ্ছে গিয়ে আমাদের কাট অফটা কত হতে পারে, এটাই সব থেকে বড় কারণ কি হচ্ছে যে এই কাট অফটা বুঝে তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবে, এর পাশাপাশি টাইপিং এর জন্য প্রিপারেশন নেবে। তো তোমাদের রেজাল্টটাও কবে দেবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব, তার সম্ভাবনাটা কি রয়েছে, এবং টাইপিং এবং ইন্টারভিউর জন্য তোমরা কবে থেকে শুরু করে দেবে এবং কোথা থেকে শিখবে ভালোভাবে, সমস্ত কিছু আজকে ভিডিওতে আলোচনা করব। দেখো, এবার হচ্ছে কি ব্যাপারটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিরকম লাস্ট পর্যন্ত নাম্বার রয়েছে। তোমরা যে পরীক্ষাটা দিলে রিটেন এক্সাম MCQ যে পরীক্ষাটা দিয়ে আসলে, তো সেখানে দাঁড়িয়ে তোমাদের কাট অফটা কত হতে চলেছে এবং ফাইনাল কাট অফ কত হবে, ইন্টারভিউ কত কাট অফ হবে এবং ফাইনাল কত কাট অফ হবে, ইন্টারভিউ কত কাট অফ হবে, ফাইনাল কত কাট অফ হবে, সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করে দেবো। তাই শেষ পর্যন্ত টিকে থাকো, আজকে অনেক বিষয়গুলো তোমরা কিন্তু স্পষ্টভাবে ধারণা পেয়ে যাবে। দেখো গ্রুপ সি পরীক্ষাতে আমাদের প্রথমে পরীক্ষা হয়ে গেল, 60 নম্বরের পরীক্ষা হয়ে গেল। তাহলে এক এক করে আমি আলোচনা করে দিচ্ছি। টোটাল হচ্ছে প্রথমে 60 নম্বর পরীক্ষা হয়ে গেল। তোমরা জানো ইন্টারভিউর জন্য 10 নম্বর, গ্রুপ সি পরীক্ষার জন্য বলছি, গ্রুপ সি, তাহলে 60 আর 10 70 হয়ে গেল। আবার টাইপিং টেস্টের জন্য তোমাদের কিন্তু এক্সট্রা 15 নম্বর দেওয়া হচ্ছে, তাহলে কত হয়ে গেল 70 80 85 নম্বর, ভালো করে খেয়াল করো। আর 10 নম্বর হচ্ছে গিয়ে তোমার নাম্বারের উপর, তোমার একাডেমিক কেয়ার নাম্বারের উপর, তারপরে তাহলে 95, আর 5 হচ্ছে এক্সপিরিয়েন্স। এইবার এই ব্যাপারটা নিয়ে টোটাল হচ্ছে কি 100 নম্বরের পরীক্ষা হয়ে গেল। টোটাল হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে গ্রুপ সি। আবারও বলে দিচ্ছি, 60 নম্বরে তোমাদের রিটেন এক্সাম হয়ে গেল MCQ, 10 নম্বর হচ্ছে ইন্টারভিউ, এখানেও খুব গুরুত্বপূর্ণ। তারপর 15 নম্বর টাইপিং, এটাও খুব গুরুত্বপূর্ণ। 10 নম্বর তোমার হাতে নেই, এটা হচ্ছে তোমার এডুকেশন কোয়ালিফিকেশনের উপরে, মানে এডুকেশন নাম্বার উপর, ঠিক আছে, তুমি কত নাম্বার পেয়েছো তার উপরে। আর তোমার হচ্ছে কি এখানে 5 নম্বর এক্সপিরিয়েন্স। এইবার তোমরা বলবে যে এনারা যারা বেশি পেয়ে যাবে তারাই তো চাকরি পাবে, না এমনটা নয়। কারণ যারা এক্সপিরিয়েন্স পাবে, কারা এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে, যারা মানে আর কি চাকরি করতো তারাই আলাদা করে 5 নম্বর, তারা বেশি নাম্বার পায়নি। সত্যি কথা বলছি, তারা যেহেতু দীর্ঘদিন একটা কাজের মধ্যে ছিল, তারা পড়াশোনার সাথে সেরকম রিলেটেড ছিল না। একদম সত্যি কথা বলছি, তোমরা যারা 55 56 57 নম্বর করে পেয়েছো 60-এর মধ্যে, তারা 40 50 ওভারটেক করতে পারেনি। এটা সত্যি কথা আজকে বলে দিচ্ছি। দেখো, আজকে অনেক কথা বলবো, টেনশন নিও না, ঠিক আছে। আর গ্রুপ ডির কেসটা কি হয়েছে একটু ভালো করে খেয়াল করে দেখো। আজকে বললাম না অনেক কিছু বলে দেবো। 40 নাম্বার তোমাদের MCQ এক্সাম হয়ে গেল, রিটেন এক্সাম হয়ে গেল, তোমাদের 5 নম্বর ইন্টারভিউতে দেওয়া হবে, আর তোমাদের 5 নম্বর এক্সপিরিয়েন্সে দেওয়া হবে। আর কিচ্ছু এখানে দেওয়া হবে না। একাডেমিক নাম্বার এখানে কিন্তু দেওয়া হচ্ছে না। টোটাল হচ্ছে কত 50 নম্বরের এক্সাম হবে, টোটাল 50 নম্বর এক্সাম হবে। এইবার এই এক্সপিরিয়েন্সের নাম্বার বললাম না, এ খুব রেয়ার কিছু জন, খুব রেয়ার, বাদ বাকি তো বাদ পড়ে, যারা দুর্নীতির সাথে যুক্ত ছিল বা বিভিন্ন রকম ব্যাপার ছিল তারা তো বাদের খাতায় থাকবে। এখানে খুব কম সংখ্যক তারা যারা এক্সপিরিয়েন্স, মানে নিশ্চয়ই আগে কাজ করছিল, মানে স্কুলের এই সমস্ত পদে কাজ করছিল, তারা পরিমাণে একদমই নগণ্য, নেই বললেই চলে, ঠিক আছে। এই 5 নম্বর এক্সট্রা খুব কম সংখ্যক পাবে। আর যারাও বা পাবে তাদের ভালো নাম্বার হয়নি বা হওয়ার মানে ব্যাপারটাও নেই, হবে কি করে, তারা তো প্রশ্নের মধ্যেই ছিল না। তারা এই 40-এর মধ্যে 30 ওভারটেক করতে পেরেছে কিনা তার সন্দেহ আছে। কি বললাম বোঝা গেল? তোমরা অনেকে বলছো আমরা 40-এ 40 পেয়ে গেছি, ওরকম বলতে শোনা যায়, 60-এ 60 পেয়ে গেছি ওরকম বলতে শোনা যায়, কিন্তু যখনই ওদের খাতা গিয়ে চেক করো ওরা 40-এর ওভারটেক করেনি। অন্যদেরকে ডিমোটিভ করার জন্য তারা কিন্তু উৎসাহিত করছে। কি বললাম বোঝা গেল? এইবার তাহলে আমরা বুঝে গেলাম গ্রুপ সিতে টোটাল 100 নম্বরের পরীক্ষা, আর গ্রুপ ডিতে 50 নম্বর। আরও একবার বলে দিচ্ছি কোথায় কি রয়েছে। 60 নম্বরের এক্সাম তোমাদের হয়ে গেল, 10 নম্বরের ইন্টারভিউ হবে, টাইপিং টেস্টে 15 হবে, 10 নম্বর একাডেমিক কেয়ার থেকে 10 নম্বর পাবে, যার যেরকম ফার্স্ট ডিভিশন হলে টোটালে 10 নম্বর, সেকেন্ড ডিভিশন হলে 8 নম্বর, থার্ড ডিভিশন হলে 6 নম্বর। বুঝতে পারছো? এবার তোমার এদিকে যে 5 নম্বর এক্সপিরিয়েন্স, এখানে লোক সংখ্যা পাবেই না বললে চলে, সবই ধরতে গেলে ফ্রেশার বললেই চলো, ঠিক আছে। এবার এদিকে আমাদের টোটাল 100 নম্বর, আর এখানে গ্রুপ ডিতে 40 নম্বরের পরীক্ষা হয়ে গেল, 5 নম্বর হচ্ছে কি ইন্টারভিউ হবে, আর এদিকে তোমার হচ্ছে গিয়ে
5 নম্বর এক্সপিরিয়েন্স, এগুলো বাদের খাতায় রাখো, এইগুলি খুব কম সংখ্যক লোকই পাবে, আর যারাও বা পাবে তাদের এখানে নাম্বার কমে হবে, একদম গ্যারান্টি ধরেই চলো। এইবার ব্যাপারটা হচ্ছে কি, এই যে ইন্টারভিউতে গ্রুপ সি 10 নম্বর, আর হচ্ছে গিয়ে ইন্টারভিউতে গ্রুপ ডি এর 5 নম্বর, এই যে 10 নম্বর গ্রুপ সি, ঠিক আছে, আর এই 5 নম্বর হচ্ছে গ্রুপ ডি, এইটাতেই তোমার হচ্ছে কম্পিটিশন তৈরি হবে ইন্টারভিউতে। এবার ইন্টারভিউতে এতদিন থেকে দেখতেই পাচ্ছ তোমাদের ইন্টারভিউ শুরু, প্রথম ব্যাচ যেটা আমি শুরু করেছিলাম সেখানে অনেকে ভর্তি হচ্ছে, সেখানে ইন্টারভিউ প্রসেস শুরু হয়ে গেছে, 15 থেকে 20 দিন ক্লাস হয়ে যাওয়ার পরে ইন্টারভিউ শুরু হয়ে গেছে তাদের, তোমাদের দেখিয়েছি, কেন পার্সোনাল ব্যাপার থেকে অনেকে এই মুহূর্তে দেখাতে চাচ্ছে না ফেসটা, ঠিক আছে, তার জন্য দেখাতেও পারছি না, মানে শুরু হয়ে গেছে, আমি স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, ঠিক আছে। এবার সেকেন্ড ব্যাচ, সেখানেও আমাদের সেকেন্ড ব্যাচও শুরু করেছি, কিছু করার নেই, সেকেন্ড ব্যাচ না করলে তোমরা যারা অনেকে ভর্তি হচ্ছ তাদেরকে ভর্তি করে দিচ্ছি সেকেন্ড ব্যাচে। তার জন্য অফিসিয়াল নাম্বারও দেওয়া আছে, তোমরা এই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে ইন্টারভিউর জন্য সমস্ত কোর্সটা নিয়ে নিতে পারো, সমস্ত কিছু বাড়িতে বসেই, কোথাও তোমার যেতে হবে না, হাজার হাজার টাকা খরচ করতে হবে না, কোথাও বাড়ি থেকে বেরোলেই তো 500-700 টাকা খরচ হয়ে যায়, তুমি বাড়িতে বসেই তুমি সম্পূর্ণ গাইড করছি, যা যা নোটসের প্রয়োজন সমস্ত কিছু দিচ্ছি, সমস্ত ভিজুয়াল পিডিএফ দেওয়া হচ্ছে বাড়িতে, সেখানে বসে বসে পড়ে নিতে পারবে। এর পাশাপাশি কি থাকছে, তোমাদের কিন্তু ইন্টারভিউ ক্লাস নেবো, প্লাস তোমার জেলাভিত্তিক যা যা প্রয়োজন সমস্ত কিছু তোমাদেরকে দেবো। তো এই হচ্ছে অনলাইন ক্লাস, বাড়িতে বসেই একদম সুস্থভাবে, যখন মানে আমার নির্দিষ্ট সময় ক্লাসগুলো দেওয়া হচ্ছে, তার পরবর্তীকালে তুমি যদি রেকর্ডিং ক্লাস থাকছে, তুমি পরবর্তী দেখার সময় পেলে না, একটু পরে দেখেও নিতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, সমস্ত সুবিধাই করা হয়েছে সেক্ষেত্রে। তাহলে কাট আপটা আমরা চলে আসি, তারপর আমরা রেজাল্ট বিষয় নিয়ে আলোচনা করবো, এক এক করে ক্লিয়ার করি। চলো এইবার তোমাদেরকে একটা কথা বলবো, তোমাদের যে 60 নম্বরের যে গ্রুপ সি পরীক্ষা দিয়ে আসলে আর গ্রুপ ডিতে 40 নম্বরের এক্সাম দিয়ে আসলে, ভালো করে খেয়াল করবে, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা যে মিস করবে ভাববে তুমি পিছিয়ে গেলে, তুমি ভালো নাম্বার পেয়েও পিছিয়ে যাবে, কেন তোমার অন্যরা প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে, মানে কি তোমার থেকে অ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে আগের থেকে। আর জানো এক এক নাম্বার, হাফ নাম্বার, পয়েন্ট নাম্বার চাকরি পরীক্ষাতে কতটা গুরুত্বপূর্ণ, তোমরা যারা দীর্ঘদিন থেকে প্র্যাকটিস করছো বা এই লাইনে আছো তোমরা ভালোভাবেই জানো, ঠিক আছে। আমি একটা কথাই বলবো, তোমরা যারা এই যে ইউআর জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, ইডব্লিউএস, পিএইচ, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, সমস্ত বিষয় সবাইকে নিয়ে আজকে আলোচনা করবো, ঠিক আছে, কার কত কাট অফ যেতে পারে। দেখো এখানে 60 নম্বরের পরীক্ষা দিয়ে এসছো না, 60-এর মধ্যে ভালো করে খেয়াল করবে, 60-এর মধ্যে তুমি যদি 90% নাম্বার, বুঝতে পারছো, 90%-এর উপরে, 90% নাম্বার মানে বিরাট একটা ব্যাপার, কিন্তু 90% তাহলে কত আর দাঁড়াচ্ছে আমি দেখবো, 90%, 00 কাটো, 6 নং 54, তুমি যদি গ্রুপ সিতে, মানে দেখতে পাচ্ছ 90%, 60-এর 90%, 6 নং কত আমরা 54 জানি, এই যে 54, এই যে 54 নাম্বার, মানে এই 54-55 নাম্বার 2 নাম্বার এদিক সেদিক হতে পারে, ঠিক আছে, 54-55 নাম্বার যদি হয়ে যায় তাহলে তুমি বিন্দাস, কোনো রকম টেনশন না নিয়ে তুমি ইন্টারভিউ এবং টাইপিং এর জন্য ভালোভাবে প্র্যাকটিস শুরু করে দাও, মানে ইউআর যদি হও। এইবার তোমাদের একটা কথা বলে যাচ্ছি, এর আগের যে পূর্ববর্তী যে সমস্ত 10 বছর আগে যে পরীক্ষাটা হয়েছিল সেই ক্ষেত্রে আরো পার্সেন্ট কম গেছিল, 80-85%ই চাকরি মানে আর কি ইন্টারভিউতে ডাক পেয়ে গেছে, তাহলে আমি আরো বেশি করে বলে দিচ্ছি। এবার হ্যাঁ একটা কথা বলে যাচ্ছি, আমরা তো অফিসিয়াল জিনিস বলছি না যে 100% এটাই হয়ে যাবে, আমি কিন্তু ক্লিয়ার করে নিচ্ছি, মানে আমরা সম্ভাবনায় চলছি, এক্সপেক্টেড, আমি কিন্তু বারবার ক্লিয়ার করে দিচ্ছি, সন্দেহের মধ্যে থাকবে না, আমি যা বলি স্পষ্ট কথা বলে দিই, যাতে কোনো রকম মানে চিটিংবাজি জিনিসটা না হয়। আগের বছরের যে পরীক্ষা হয়েছিল, আগে পূর্ববর্তী যে পরীক্ষাটা হয়েছিল গ্রুপ সি গ্রুপ ডি, সেখানে কাট অফ আরো কম গিয়েছিল, কিন্তু তার থেকে বেশি ধরে আমরা সম্ভাবনার কথা বলছি, তাহলে বিষয়টা খেয়াল করো। তাহলে তুমি একটা জিনিস ছোট্ট করে আলোচনা করো, ইউআর থেকে নিশ্চয়ই ওবিসি বি এর কম যাবে, তাহলে 1 নম্বর বা 2 নম্বর কমিয়ে দিতে পারো, তাহলে 52 করে দিতে পারো ওবিসি এ, আরো 1 নম্বর তোমার এদিকে এই ওবিসি এ, ওবিসি বি বা সেমি রাখতে পারো, 52 করে রেখে দাও, 2 নম্বর এদিকে আর সেদিক, ঠিক আছে। এসসিদের নিশ্চয়ই আরো কম যাবে, তাহলে তুমি 50-51 ধরে রাখতে পারো, এসসিদের ভালো করে বুঝে নাও। এসটিদের নিশ্চয়ই আরো কম যাবে, তো নর্মাল একটা ব্যাপার, তুমি ধরে রাখতে পারো 45-এর থেকে ওই 48 সামথিং এসসি। এসটিদের দেখো ইডব্লিউএস নিশ্চয়ই আরো কম যাবে, এ তো নর্মাল একটা ব্যাপার, ওই 45 অ্যাপ্রক্স বা মানে ওই 43-45 অ্যাপ্রক্স ধরে রাখো আর কি। ইডব্লিউএস এটা সব ওবিসি গ্রুপ সি এর কথা বলছি, আর পিএইচ এর তারও কম যাবে, 40-এর অ্যাপ্রক্স থাকলেই আশা করি হয়ে যাবার কথা আছে, ঠিক আছে, 40-এর 2-4 নম্বর এদিক সেদিক, ঠিক আছে। তো এটাও যদি থাকে আমি মনে করি প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, কিসের
টাইপিং এবং ইন্টারভিউর জন্য ইন্টারভিউর সুব্যবস্থা রয়েছে। বাড়িতে বসে তুমি সমস্ত সব নোটস পেয়ে যাবে, যা তোমার মনে হচ্ছে, যা যা প্রয়োজনীয়। তোমার যদি মনে হয় যে স্যার এই ধরনের নোটসটাও আমাকে একটু প্রোভাইড করবেন, আমি সেই ব্যবস্থাও করে দিচ্ছি। কি বললাম, বোঝা গেল? সমস্ত রকমভাবে গাইড করা হচ্ছে, কোনো টেনশন নেই। প্লাস তোমার ইন্টারভিউ নেওয়া হবে, এবং যখন পরীক্ষা, এমনি তো আমি প্রায় 2বার করে নিচ্ছি ইন্টারভিউ, বুঝবে কিন্তু, মানে টোটাল 1 মাসের কোর্স। তো তার মধ্যে থেকে ভালো করে বুঝে নাও, তার মধ্যে থেকে তোমার 15 থেকে 20 দিন আমি যা বলছি সেভাবে কাজ করছি। 15 থেকে 20 দিন ক্লাস দেওয়া হচ্ছে, তারপরে তোমাদের ইন্টারভিউ প্রসেস শুরু হচ্ছে। আমি লাইভ ইন্টারভিউ নিচ্ছি। কি বললাম, বোঝা গেল? 1 to 1, যাতে কোনো ডিস্টার্ব ফিল না হয়। মানে সবাই একসাথে মিলে ইন্টারভিউ এমনটা নয়, সেই যে কনফিডেন্স পাওয়া যায় না, তার জন্য আমি 1 to 1 নিচ্ছি, একা একা, যাতে তোমার বোরিং ফিলটা না হয়, তুমি সঠিক জিনিসটা যেন শিখতে পারো। সমস্ত ব্যবস্থায় থাকছে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? বা অসুবিধা হলে আমাদের অফিসিয়াল নাম্বারে রয়েছে, যোগাযোগ করে নিতে পারো, কোনো টেনশনের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এইবার আমরা চলে আসবো, এর থেকে কম যদি তোমার নাম্বার হয়, তাহলে আমি বলবো তুমি রেজাল্টের জন্য অপেক্ষা করো। একটা কথাই বলবো, তুমি রেজাল্টের জন্য অপেক্ষা করো, না হলে কিন্তু মানে সেই কথা আমি বলতে পারছি না। এটা হলে তুমি শুরু করে দিতে পারো, বলছি না যে হয়েই যাবে, কারণ পূর্ববর্তী বছর অনুযায়ী কিন্তু আমি সেভাবে ধরে চলছি। কি বললাম, বোঝা গেল? এবার আমি চলে আসি যে জেনারেলের, আমরা চলে আসবো যে গ্রুপ ডিতে। তাহলে গ্রুপ ডি পরীক্ষা আমাদের কত নম্বরের পরীক্ষা হয়েছে বলো? গ্রুপ ডি পরীক্ষা আমাদের কিন্তু 40 নম্বরের পরীক্ষা হয়েছে, তাই না? 40 নম্বরের পরীক্ষা হয়েছে, তার 90% আমরা ধরবো। 90% মানে বুঝতে পারছো? তাহলে কত, 4 নং কত, 36। তাহলে আমরা দেখতে পাচ্ছি 36 অ্যাপ্রক্স যদি থেকে যায় ইন্টারভিউর জন্য, তুমি কিন্তু জেনারেল হিসেবে কিন্তু চান্স পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। ভালো করে বুঝবে কিন্তু ব্যাপারটা, ঠিক আছে? বোঝা গেল? তারপর ফাইনালের কথা বলবো, একটু পরে বলবো। এরপরে এবার তুমি এইবার বাদ বাকি হিসাব করো, ওবিসি এ 2 নম্বর পিছিয়ে দিতে পারো। 2-4 নম্বর তো এমনি পিছিয়ে যায়, তবু আমি 2 নম্বরই পেছাচ্ছি। তাহলে তুমি 34 অ্যাপ্রক্স পেলে তুমি চান্স পেয়ে যেতে পারো। এখানে ওবিসি এর কথা বলছি, ওবিসি বিও আমি 34ই রেখে দিচ্ছি। এই বছর আর সেরকম চেঞ্জ হবে না সেরকম, ঠিক আছে? দুটোই প্রায় অ্যাপ্রক্স, 2-4 নম্বর এদিক সেদিক করে নিতে পারো। এবার এসসিতে নিশ্চয়ই আরও একটু কম যাবে, 30 নম্বর অ্যাপ্রক্সে চান্স হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসটি নিশ্চয়ই, আমি লজিক দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, উল্টোপাল্টা আমি বোঝাবো না। দেখো আমি 90% হিসাবে চলছি। এসটিতে নিশ্চয়ই আরও 2 নম্বর পিছিয়ে রাখতে পারো, 28 করে দিতে পারো। ইডব্লিউএস আরও 2 নম্বর পিছিয়ে, দেখো ইডব্লিউএস এমনিতেও সংখ্যা কম আছে, ঠিক আছে? 26 অ্যাপ্রক্স করে দাও, 26-25 এরকম করে দিতে পারো। পিএইচ নিশ্চয়ই আরও কম যাবে, তাহলে 25 বা ওই ধরে রাখো 23-22, 23-24 এরকম অ্যাপ্রক্স আরও 2 নম্বর কমিয়ে দিতে পারো, ঠিক আছে? এরকম আশেপাশে থাকলে তুমি কিন্তু চান্স পেতে পারো। কি বললাম, বোঝা গেল? এর থেকে নিচে যদি হয় তাহলে রেজাল্টের জন্য অপেক্ষা করো, একটু দেখো, তারপরে তুমি সিদ্ধান্ত নাও। কি বললাম, বোঝা গেল? আমরা তো আছি অনলাইনে ইন্টারভিউর জন্য, আমরা রয়েছি, কোনো অসুবিধা নেই। প্রতিদিন মানে একদিন পর একদিন এক ক্লাস আসছে, এবং সুপার লেভেলের প্রশ্নগুলো যেগুলো পরীক্ষা রিলেটেড আসার মতনই, সেগুলি তোমাদের মাঝে মধ্যে দেখো ক্লাসও দিচ্ছি। তোমরা অনেকে বলছো যে স্যার খুব দারুণ হচ্ছে ক্লাসগুলো, বা প্রশ্নগুলো লেভেলই অন্যরকম, ঠিক আছে? তো যাই হোক, সমস্ত রকমই থাকছে, অসুবিধা না কারণে। এইবার আমরা চলে আসবো ফাইনালের ব্যাপারটা নিয়ে। সেখানে আগে দেখা হবে যে এইগুলোতে নাম্বার কি হারে উঠছে, তারপরে সে ফাইনালটা আমি এক্সট্রা করে আনবো, কেন এখন হুটপটাং করে বলে দিলে তো হবে না। আপাতত এই অনুযায়ী চলছে। এর পাশাপাশি তোমাদের ইন্টারভিউর জন্য ফ্রি ক্লাসও তোমাদের দেওয়া হচ্ছে আমাদের চ্যানেলের মাধ্যমে। কিছু দারুণ দারুণ ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য স্পেশালি, তার জন্য বলবো। এবং পরবর্তী যা যা আপডেটে আসবে, সমস্ত আপডেট সম্পূর্ণভাবে অ্যানালাইজ করে দেবো। তার জন্য স্পেশালি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে করে তুমি সমস্ত ইনফরমেশনগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাও, এবং বন্ধু এবং বান্ধবীদেরকেও শেয়ার করে দাও। আর যাদের তোমার দেখবে অনেক বান্ধবী কোথাও যেতে চায় না বাড়ি থেকে, ঠিক আছে, বা কোনো বন্ধু যেতে চায় না, তাদেরকে অবশ্যই এই নাম্বারটা বা এই ভিডিওটি শেয়ার করে দাও, যাতে করে তারা যোগাযোগ করতে পারে এবং সঠিক জায়গায় সঠিক পরামর্শ নিয়ে সঠিক ইন্টারভিউ প্রসেসটা কমপ্লিট করতে পারে। তাই বন্ধু এবং বান্ধবীদেরকেও শেয়ার করে দাও। আর যদি কোনো কিছু জানার থাকে, এখনও জানার থাকে, তাহলে হ্যাঁ, রেজাল্ট কবে দেবে, চলো এই বিষয়টা আলোচনা করি। রেজাল্ট কবে দেবে? দেখো, ভোট হয়ে গেল, সরকার গঠন হবে, সরকার গঠনের 1 মাসের মধ্যে, একদম ক্লিয়ার ভাষায় বলে দিচ্ছি। আশা করি এই মানে কেন এটা আমরা শুনেছি, মোটামুটি যদি সরকারের যদি সেরকম পরিবর্তন, আশা করি অনেকটা আভাস পাওয়া যাচ্ছে, সবাই যেরকম মানে আর কি বিষয়টা দেখা যাচ্ছে, যদি সেরকম কিছু হয়ে যায়, তাহলে আমি বলবো যে সরকার গঠন হয়ে যাওয়ার পরেই তোমার কিন্তু মাসখানিকের মধ্যে তোমার কিন্তু রেজাল্ট আসার সম্ভাবনা সব থেকে প্রবল, ঠিক আছে? তো আর হচ্ছে কি, তোমার বলবো টাইপিং টেস্টটা এখন থেকে শুরু করে দাও, তোমার যারা এরকমের মধ্যে নাম্বারের মধ্যে রয়েছে, টাইপিং শুরু করে দিলে, কেন এগুলো তো 2-1টা জিনিস শিখে রাখলে তো অসুবিধা নেই, কাট আপটা অনেক কমও যেতে পারে কিন্তু, ঠিক আছে? আমি তো হাই লেভেলে কাট আপ ধরে নিলাম।
আর ইন্টারভিউর জন্য তোমরা অবশ্যই প্রিপারেশন নিয়ে ফেলো অ্যাডভান্টেজ থাকার জন্য, না হলে কিন্তু তুমি পিছিয়ে থাকবে। আমাদের কাছে সুব্যবস্থা রয়েছে, অনলাইনে তুমি সমস্ত রকম প্রসেস ক্লিয়ার করে নিতে পারো, কোনো চাপ নেই। 1 to 1 তোমাদের কিন্তু, তোমরা যদি ডেমো ক্লাস দেখতে চাও, ডেমো ক্লাস, ঠিক আছে, অনেকে ডেমো ক্লাস দেখতে চাও, তোমরা যদি ডেমো ক্লাস দেখতে চাও, ইন্টারভিউও যদি দেখতে চাও, সমস্ত কিছু রেডি করে সেট আপ করে রেখে দিচ্ছি, যাতে তোমরা কনফিডেন্স পাও যে না এখানে সঠিক ইনফরমেশনগুলি দেওয়া হচ্ছে। আমরা ওই চিটিংবাজি কাজ করি না, কারণ চিটিংবাজি কাজ করলে ফেস ভ্যালু কখনো দেখাতাম না, এটুকু সবসময় মনে রেখো। তো যাই হোক, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে দিলাম, আশা করি টোটালটাই ক্লিয়ার হয়ে যেতে পারলে। তো ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দেবো। তাহলে ভিডিওটি এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।